দক্ষিণের বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, তিনি সেদিন তারুণ্যের সমাবেশে তিনি স্ট্রোক করেছে। উনি হাসপাতালে চিকিৎসায় আছে। আমরা ওনার রফিকুল আলম মজনুর রোগমুক্ত দোয়া মাহফিলের দেশবাসীর কাছে দোয়া চাই। আমাদের এই প্রান্তীয় নেতা জনাব রফিকুল আলম মজনু, উনি এমন এক নেতা ছিলেন, ছাত্র দলেরও সভাপতি দক্ষিণের ছিলেন, যুব দলেরও সভাপতি দক্ষিণের ছিলেন, উনি বিএনপিরও আহ্বায়ক দক্ষিণের। তিনি বর্তমানে অবস্থানে আছেন। তাই ওনার জন্য আমরা সকলে রমনা থানা বিএনপির পক্ষ থেকে সকলে আজ দোয়া করব। আমাদের এই রাজপথের লড়াকু সৈনিক জনাব রফিকুল আলম মজনুকে আল্লাহ যেন ওনারে সুস্থ করে আবার যেন উনি এই দক্ষিণের রাজপথ কাঁপানো আন্দোলন নেতৃত্ব দিতে পারে। এইটাই আমরা রমনা থানার সকল বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীর দোয়া চাই আল্লাহর কাছে, ওনাকে আবার সুস্থ করে আবার স্বৈরাচার হাসিনার যেইভাবে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, আমরা সেইভাবে আবার আমাদের এই রাজপথ লড়াকু সৈনিক জনাব রফিকুল আলম মজনু যেন আমাদের মাঝে ফিরে এসে আবার রাজপথ কাঁপানো আন্দোলনের নেতৃত্ব দিতে পারে। এইটাই আমরা দোয়া করব। ওনাকে আল্লাহ যেন অতি শীঘ্রই উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসে। এই রমনা থানার মাটি ও মানুষের নেতা, মন্ত্রী, সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা, স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসের হাতে করা কর্মী এই মজনু এক সময় ছাত্রদল থেকে শুরু করে যুব দলের থেকে শুরু করে আজ মজনু যে নেতৃত্ব পেয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্ব পেয়েছেন, তার অবদান হলো আমাদের এই প্রান্তীয় মাটিও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্বাস। তার হাত ধরে এক সময় ছোট থেকেই নেতৃত্ব দিয়েছেন। তাই আমরা দোয়া করব আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মির্জা আব্বাস যেন রোগ মুক্ত, উনিও অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করব। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও অসুস্থ, ওনার জন্য দোয়া করব। রহমান চেয়ারম্যান, ওনার জন্য দোয়া করব। আমাদের বিএনপির সারা দেশে যেই নেতৃবৃন্দ যারা অসুস্থ আছেন, রমনা থানায় যারা অসুস্থ আছেন, সকলের জন্য দোয়া চাইব, দোয়া করব। আপনারা দোয়া করবেন আমাদের মাঝে যেন আমাদের দক্ষিণের আহ্বায়ক ওই রফিকুল আলম মজনু আমাদের মাঝে ফিরে এসে আবার যেন উনি নেতৃত্ব দিতে পারে। একসময় আমরা কেউই ছিলাম না, এখন আসি, আবার থাকবো না। আল্লাহ আমাদের আমল আমাদের সাথে যাবে। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য বেশি বেশি কবুল হয়। আল্লাহ অন্যের জন্য দোয়া করতে পারি, নিজেরাও দোয়া পেতে পারি, সেই সমস্ত কাজ আমাদেরকে করার তৌফিক দান করুন। খাস করে আল্লাহ বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আপনি দান করে দেন। আল্লাহ তারেক রহমান সাহেবকে দেশে ফিরে আসার মতো সমস্ত প্রকার ব্যবস্থাপনা আপনার কুদরতি ফয়সালায় আপনি করে দেন। আল্লাহ প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করতে পারে, মানুষের খেদমত করতে পারে, তৌফিক দান করে দেন। মির্জা আব্বাস সাহেবকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। বিশেষভাবে আবারও আপনার কাছে বলতেছে, আল্লাহ মজনু ভাইকে আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ কোনো ডাক্তারের ক্ষমতা নাই, কোনো ঔষধের ক্ষমতা নাই, একমাত্র আপনি পারেন গো মালিক। আপনার কুদরতি ফয়সালা আপনার বান্দাকে আপনি সুস্থতা দান করে দেন। আমাদের দোয়া দরখাস্ত আপনার প্যারা হাবিবের খাতিরে কবুল আর মঞ্জুর করে লও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, رب ارحمهما كما ربياني صغيرا
وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين আখিরি সময় আমাদের জবান দিয়ে আপনি বের করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ